আমাদের মণ্ডপ একদম পরিপূর্ণ করে রেখেছেন। আর তার মধ্যেই আমরা স্বাগত জানাচ্ছি বিভিন্ন দেশের লোকজন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা বিনম্র চিত্তে তাদের কাছে বলবো, আসুন আমাদের মণ্ডপ এবং আমাদের মাতৃপ্রতিভা আপনারা দর্শন করুন। এবং তারপরে প্রতিনিধিগণ আমাদের মণ্ডপে প্রবেশ করেছেন। আমাদের কান্ডারি দীপক দাস এবং আমাদের কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘের সভ্যগণ রয়েছেন তাদের সঙ্গে আমাদের মণ্ডপের ভিতরে। আমরা সত্যি আপ্লুত দাসপাড়া কোদালিয়া মিতালি সংঘের এই বছরের 16তম বর্ষের এবছরের নিবেদন পুরীতে রয়েছে সপ্তপুরী। সেই সপ্তপুরীকে দেখতে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ চলে আসছেন। তারা আমাদেরকে সেই যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসাও প্রদান করে। আমাদের যারা স্বেচ্ছাসেবক, যে সমস্ত ছেলে মেয়েরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, মণ্ডপের ভিতরে এই মুহূর্তে 3 ধরনের স্থান নেই। আমাদের মণ্ডপের ভিতরে রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন বিচারকরা। বাঙালি আজ মেতে উঠেছে আগমনীর সুরে। আজ আমরা সকলে চলে এসেছি 2024 শারদ সম্মানে। আমাদের বোসপুকুর রাজপুর কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আমাদের এই কমিটিতে এবং অসাধারণ মঞ্চসজ্জা, প্যান্ডেল সজ্জা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই প্রশ্ন করে নেব যে এই মঞ্চসজ্জার ভাবনা কেন এবং কার, এবং আপনি প্রথমত আপনি কে বলছেন, মানে আপনার ডেজিগনেশনটা যদি একটু বলেন আমাদের সকলকে। নমস্কার, আমি হিরণ্ময় ভট্টাচার্য। আমি এই কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘের সঙ্গে অন্তত 10-12 বছর হয়ে গেল যুক্ত। এই ভাবনা কেন, কোদালিয়া দাসপাড়া প্রতিবার নতুন কিছু ভাবে পুজোর সময়। এবারের ভাবনাটা কেন, মানুষের জীবন কিন্তু স্বপ্ন দিয়ে পরিপূর্ণ। মানুষ জেগে স্বপ্ন দেখে, ঘুমিয়ে স্বপ্ন দেখে, চোখ বন্ধ করে, চোখ খুলে, চেতনে অবচেতনে নানান স্বপ্ন দেখে। বেশিরভাগ স্বপ্ন সফল হয় না, কিছু কিছু হয়, কিন্তু তবুও মানুষ স্বপ্ন দেখা ছাড়ে না। একদমই। তো এই ভাবনাটা অ্যাকচুয়ালি কার, মানে এই ভাবনা আমাদের মিটিংয়ে আমাদের দীপক ভাই এবং সবাই মিলে এই ভাবনা প্রথম ভাবা হয়, তারপর ডাকা হয় আমাদের যিনি থিম মেকার জগদীশ বাগ, সেই ভাবনাকে রূপ দেন তিনি। এবং শুধু আমরা এই ক্লাবের সদস্যরা নয়, আমাদের এখানকার সমস্ত অধিবাসী, এই সমস্ত কর্মকর্তা। আচ্ছা, আপনাদের এই মোটামুটি থিমের কি বাজেট আপনারা রেখেছেন? বাজেট আমরা এখনো পর্যন্ত ক্যালকুলেশন করে উঠতে পারিনি, কারণ এখনো মোটামুটি একটা এস্টিমেশন আমরা শুনতে চাইছি। মোটামুটি 10 ধরে রাখতে হবে। কি কি প্রোটেকশন আপনারা এখানে রাখছেন? আমরা প্রোটেকশন যেটা রেখেছি, আমাদের সিসিটিভি সার্ভেলেন্স আছে। আমাদের স্বেচ্ছাসেবকরা, আমরা কোনো ব্যাজ দিইনি তাদেরকে কোনো ব্যাজ দিইনি, তাহলে মনে হবে ও স্বেচ্ছাসেবক। আচ্ছা আচ্ছা, সাদা পোশাকে আমাদের স্বেচ্ছাসেবকরা চতুর্দিকে নজর দিয়েছে। আমাদের ওখানে ফায়ার ব্যবস্থা করা আছে, প্লাস আমাদের কাছে গঙ্গা আছে, আমরা পাম্প ব্যবস্থা করা আছে, পেছনে পাম্প লাগানো আছে। মানে এই দুর্গাপূজা ছাড়া আপনারা কি কি সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন? সারা বছরই তো 365 গরিব দুঃখীদের কাছে পাশে দুবেলায় খাওয়া দিচ্ছে। একদমই, সেটাই আমরা জানতে চাইছি। আপনাকে বলি, উনি এটা বলতে লজ্জা পান, প্রচার চান না বলে। সারা বছর 365 দিন, সে দুর্গাপুজো হোক, আমফান ঝড় হোক, যাই হোক, প্রত্যেক দিন অন্তত 3 থেকে 350 নিরন্ন মানুষের ভবঘুরে ভিখারিকে খাওয়ায় এই দীপক ভাই এবং তার মিতালি সংঘ। তার সঙ্গে সঙ্গে পরিবেশকে বাঁচানোর জন্য লড়াই, গাছপালা কাটা চলবে না, আরও গাছ লাগাবো। এই যে জলাশয় ক্রমশ কমে আসছে আমাদের চতুর্দিকে, জলাশয়কে বাঁচাতে হবে, আদি গঙ্গাকে বাঁচাতে হবে, গঙ্গার পরিচর্যা করা, সেগুলোকে গাছপালা দিয়ে সাজানো প্রতিনিয়ত সারা বছর। একদমই একদম। সোসাইটির পক্ষ থেকে, ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
ছন্দে আছি দুলছে সবার হিয়া বস এই কালে সকলকে জানাই শুভ শারদিয়া। আজকে আমরা সবাই চলে এসেছি নেতাজি সংঘ কোদালিয়ায় আমাদের বোসপুকুর কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে। এবং আপনারা যদি বলেন যে আপনাদের এই থিম কি আছে এবং কার মাথা থেকে এই চিন্তাভাবনা? এই থিমের পুরো চিন্তাভাবনা আমাদের ক্লাব প্রেসিডেন্ট মানে অর্কদেব চ্যাটার্জি। এই চিন্তাভাবনার কারণ হলো বাঙালির মেন হলো এই যে শিক্ষা, পুরাতন বাংলা সাহিত্য এইটাকে নিয়ে তুলে ধরাটাই। রাইট। আচ্ছা, আপনাদের মোটামুটি বাজেট কি আছে, আপনারা কি রেখেছেন? আমাদের বাজেট মোটামুটি নিয়ার আউট থিম নিয়ে 3 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আপাতত আপনারা এখানে মোটামুটি এই শারদীয়া ব্যবস্থাতে আপনারা কি কি সিকিউরিটির ব্যবস্থা রেখেছেন? সিকিউরিটি ব্যবস্থা বলতে যেটা ফায়ারের ওপর থাকে, তারপরে বিভিন্ন রকমভাবে সরকারি সহায়তা রয়েছে, রাস্তার ওপরে যে গ্রিন পুলিশ দিয়ে এগুলো রয়েছে। আচ্ছা, এই থিমের যিনি মেন শিল্পী রয়েছেন বা আমাদের যে মৃৎশিল্পী রয়েছে তার নামটা যদি একটু। আমাদের থিমের হলো সঞ্জীব বণিক। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকবেন। ক্লাবের নাম এবং ওইটা আমি সার্বজনীন চক্রবর্তী পাড়া। একদম। তো আপনাদের এই থিম কি সেটা যদি আপনারা একটু বলেন। হিমাচল প্রদেশের জাটুলি আর শিব মন্দির। আচ্ছা আচ্ছা, পুরোটা প্যান্ডেল তো তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের এই ভাবনা কেন এবং কার মাথা থেকে বেরিয়েছে ভাবনাটা? এটা সম্পূর্ণ ভাবনা যে ডেকোরেটর, সেই ডেকোরেটরের মাথা থেকে আমাদের পড়াটা পাঠিয়েছিল, সেগুলোই আমরা। আচ্ছা, মোটামুটি আপনাদের কি বাজেট পড়েছে, মানে টোটাল বাজেট? টোটাল বাজেট 18 লক্ষ টাকা বাজেট আছে আমার। রাইট রাইট। আচ্ছা, আমি পার্সোনালি এই প্রশ্নটা করছি, আমি যে মূর্তিটাকে দেখছি একটু অন্যরকমভাবে সাজানো রয়েছে, এটা কেন? এটা আমার প্রশ্ন। অ্যাকচুয়ালি এবার বলছি যে হিমাচল প্রদেশের জাটুলি মন্দিরটা হলো হিমাচল প্রদেশে, আর হিমাচল প্রদেশের মেয়েরা সাধারণত এই ইয়ে করে সাজটা সাজে। তো সাধারণ নারীকে আপনারা তুলে ধরেছেন এখানে, রাইট? অ্যাজ এ সিকিউরিটি কি কি ব্যবস্থা রেখেছেন? সিকিউরিটি আছে, আমাদের গ্যাস পাম্প আছে, আচ্ছা আমাদের বাইরে সব গার্ডগেল ফার্গেল আমাদের সবই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রধান শিল্পীর নামটা যদি একটু আমাদের জানান। প্রধান শিল্পীর নাম হচ্ছে সুভাষ পাল। ওকে ওকে। আচ্ছা, আর এনি আদার সমাজ কল্যাণমূলক কাজ যেটা আপনারা আপনাদের ক্লাবের পক্ষ থেকে করে থাকেন দুর্গাপুজো ছাড়া? এই আমাদের পাড়া থেকে কিছু যারা এখন ভাবি ডাক্তার পড়াশুনো করছে, তাদেরকে আমরা আরও উজ্জীবিত করার জন্য আমরা কিছু সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং আমরা কিছু এখানে ডাক্তারদের আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমাদের সোনারপুর থানার আইসি উপস্থিত ছিলেন এবং আমাদের পৌরমাতা 18 নম্বর ওয়ার্ডের তিনিও উপস্থিত ছিলেন। তার সাথে আমরা কিছু দুস্থদের জন্য কিছু চিন্তাভাবনা করছি, আরও কিছু আমাদের পরিকল্পনা রয়েছে, সেগুলো করব। এবং প্রধান যেটা থিম আমি ছোট্ট এক কথায় বলি, যেটা হিমাচল প্রদেশের একটা 800 বছরের পুরনো একটা মন্দির, যেটা আমাদের মেন থিমের ভাবনা কাচের চুরির ছটায় জাটুলি শিবের জটায়।
এইটা আমাদের মেন থিম। এটা ভারতীয় এবং তিব্বত সংস্কৃতিকে তুলে ধরছে। চলে এসেছি আমরা পল্লীমঙ্গল সংঘে। আপনারা যদি বলেন যে আপনাদের কি থিম রয়েছে? এবছর আমাদের থিম হচ্ছে আলোকেরই ঝর্ণাধারায়। মানে আমরা ভাবনা বলতে এটাকে পুরো মণ্ডপ যা দেখছেন আপনারা পুরোটাই কাঁচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে, এবং যে ঝর্ণার যে রূপ মানে মুভিং সেটা আমরা দেখাতে চেষ্টা করেছি আলোর মাধ্যমে। আচ্ছা, এবং সাউন্ডেরও বেশ সুন্দর একটা খেলা রেখেছেন। আপনাদের বাজেট টোটাল মোটামুটি একটা এস্টিমেটেড যদি বলেন? আমাদের অ্যারাউন্ড 15 লাখ। আচ্ছা, আর আমার প্রথম কথা যেটা জিজ্ঞাসা করা হলো না সেটা হচ্ছে আপনার ডেজিগনেশন বা আপনি? আমি পূজা কমিটির ক্যাশিয়ার সাত্তকী চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, আর আপনাদের কি কি সিকিউরিটির ব্যবস্থা আপনারা রেখেছেন? আমাদের সিকিউরিটি তো রোজই থাকছে, নাইট গার্ড সিকিউরিটি থাকছে, সিসিটিভি রাখা রয়েছে, এবং সবচেয়ে মেন জিনিস আমাদের পুরো মণ্ডপে ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে ইউজ হয়েছে, কোনো নো থার্মোকলার ইউজড। বাহ! আর কোন মানে আপনাদের ক্লাবের পক্ষ থেকে কি কি সমাজ কল্যাণমূলক কাজ এই দুর্গাপুজো ছাড়া আপনারা করে থাকেন যদি একটু জানান? আমরা পুজোর আগে বৃক্ষরোপণ করেছি। এই পরশুদিনই আমরা কিছু বাচ্চাদের এবং অনেক মহিলাদের বস্ত্র আমরা উপহার করেছি। একদমই। তো বোসপুকুর কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা। খুব সুন্দর করে ভালোভাবে আপনারা দুর্গা উৎসবে মেতে উঠুন এবং সকলকে নিয়ে আরও সুন্দর করে কাটান দুর্গাপুজো। নমস্কার। চলে এসেছি আমরা বোসপুকুর কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে শারদ সম্মান 2024। খুব ভালো লাগছে। তো আপনারা যদি আপনাদের ক্লাবের নামটা একটু বলেন। সুভাষগ্রাম সার্বজনীন পল্লীবাসী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আচ্ছা, খুব ভালো লাগছে যে কমিটিতে মহিলা এবং পুরুষ সবাই মিলিতভাবে এটা করেছেন। এটা খুব ভালো লাগছে, একটা অন্যরকম ব্যাপার। এবং আমি বলবো যে আপনার ডেজিগনেশনটা যদি একটু বলেন।
আমি কমিটি মেম্বার, অল আর কমিটি মেম্বার। ওকে ওকে, অল আর কমিটি মেম্বার, ঠিক আছে। তো আপনারা কি থিমের ওপর করেছেন, কি ভাবনা এবছরের আপনাদের, সেটা যদি একটু বলেন। এটা সাবেকি ভাবনার মাধ্যমে এই প্রতিমাটাকে সবার সামনে ফুটিয়ে তোলা হয়েছে। একদম একদম। আর আপনাদের কত বছরের পুজো আপনাদের এটা? 41 বছরের পুজো। প্রতিমা শিল্পী রয়েছে, তার নামটা যদি? সনাতন রুদ্রপাল। আচ্ছা, এবং টোটাল মোটামুটি বাজেট, এস্টিমেটেড একটা বাজেট কি রাখছেন? 10 লাখ টাকা বাজেট আমাদের। আচ্ছা 10। আচ্ছা আচ্ছা, ক্লাবের পক্ষ থেকে আর কি কি সমাজ কল্যাণমূলক কাজ আপনারা করে থাকেন, যদি আপনারা একটু শর্টে? লোকে কাপড় চোপড় দিই গরিব মানুষদের, প্রায় 1400 লোককে খাওয়ানো দাওয়ানো হয় এলাকার। অষ্টমীর দিন সকাল থেকে বিকেল 3:30 পর্যন্ত খাওয়ানো দাওয়া, 12টা থেকে আর কি। এছাড়া আমরা আঁকা প্রতিযোগিতা করি বাচ্চাদের। এছাড়া অনেকে গরিব মানুষের সাহায্য করে, যেমন বিয়ে বাদী না যেতে পারে না, মোটামুটি পুজো কেন্দ্রিক আমাদের পুজো কেন্দ্রিক হলেও কি যে সারা বছর আমাদের এই যে মানুষের সেবামূলক কিছু কাজকর্মের মধ্যে থাকে, সেটা চলতে থাকে। এবং আমরা এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের একটা উৎসব, এই দেখুন এই যে স্বতঃস্ফূর্তভাবে এখানে একটা অনুষ্ঠান চলছে, এবং পাশাপাশি মানুষের আবেগটা মূলত এই পূজা কেন্দ্রিক। তারা সবাই যে যেখানে যে প্রান্তে থাকুন না কেন, সবাই ফিরে আসে এই পূজার সময়টা। তার জন্য আমাদের এটা কিন্তু পল্লীবাসী নাম, এবং আমরা পল্লীবাসী নাম দেওয়া। হ্যাঁ, পাড়ার সকলকে নিয়ে, সকল ছেলে মেয়েদের এই সংস্কৃতি মনস্ক হওয়া খুবই ভালো, এটা একটা অন্যরকম। পূজাটা এখানে অনেক মানত ইত্যাদি করে থাকেন সবাই, এবং সেই কারণে আমরা অনেক নিষ্ঠা সহযোগে করি। এবার যেমন গভীর রাত্রেও আমাদের পুজোর তিথি পড়েছে, সব আমাদের যে মহিলা যারা প্রতিনিধি আছেন তারা সবাই কিন্তু রাত্রেবেলা রাত জেগে তারা সব কাজ করছেন। বাহ, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সকলকে, খুব ভালোভাবে দুর্গাপুজো আপনারা মেতে উঠুন এবং সকলকে নিয়ে মেতে উঠুন। আমাদের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার শুভেচ্ছা। এবং আপনাদের এই থিম অর্ধনারীশ্বর, এই থিম দেখে আমি আমাদের সকলেই খুবই অভিভূত, একটা অন্যরকম ভাবনা। তো আপনারা আপনাদের এই থিমের বা ভাবনার মূল মানে কোথা থেকে উৎপত্তি হলো বা কেন হলো, এটা যদি একটু বলেন খুব ভালো লাগবে। আমরা লক্ষ্য করেছি যে ছোটোবেলায় যখন আমাদের জ্ঞান আসেনি, 3-4 দিন বা 5 দিন 1 সপ্তাহ বয়স আমাদের ছিল, তখন যারা আমাদের মাথায় আশীর্বাদের হাত রেখে গেছিলেন, পরবর্তীকালে তাদেরকেই দেখেছি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে জেনে যে এনারা তোমার মাথায় হাত রেখেছিলেন। তাদেরকে দেখছি ঠাট্টা বিদ্রূপের শিকার হতে, দেখে আমাদের কাছে কিন্তু একটা কন্ট্রাডিকশান হতো যে এটা কীরকম করে হলো। তো এই যে তুচ্ছতা ছিল, এই ব্যাপারটা আমাদের নাড়া দিয়েছিল।
তারপরে আমরা বড় হতে হতে ভুলে গেছি, আমরাও সেই অবহেলার স্রোতে গা ভাসিয়েছি। সম্প্রতি আমরা আমাদের ক্লাবের যে ছোট্ট পরিসর, সেখানে আমাদের অমিত, আমাদের সেক্রেটারি, ও প্রথমে ব্যাপারটা স্ট্রাইক করে যে দেখো এটা নিয়ে কিন্তু আমাদের ভাবা দরকার। আমরা তারপরে সবাই মিলে ভাবতে শুরু করি এবং আপনাদের শুনলে ভালো লাগবে, এই কাজটাতে অন্তত আমরা 12 জন সক্রিয়ভাবে টিম ওয়ার্কের মধ্য দিয়ে এটাকে তুলে ধরেছি। কোনো পেশাদার শিল্পী বা তাদের সাহায্য ছাড়াই আমরা এটা করেছি। আমরা যেটা বলতে চেয়েছি, এখন তো আমরা প্রবীণ প্রাপ্তবয়স্ক, আমাদের এটা বোঝার মধ্যে এসে গেছে, বোধের মধ্যে যে সমস্যাটা কোথায়। নারী পুরুষ এটার মধ্যে আমাদের সমাজকে আমরা সীমাবদ্ধ রাখছি, কিন্তু সেটা না হয়ে এটা হওয়া উচিত ছিল ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার অ্যান্ড থার্ড জেন্ডার, এই একটা কম্প্রিহেন্সিভ সোসাইটি হওয়ার কথা ছিল, সেটা আমরা করলাম না। এবং অদ্ভুতভাবে আমাদের রাষ্ট্রও কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। এদের সংখ্যা কম, পপুলেশন অত্যন্ত কম, রাষ্ট্র যদি দায়িত্ব নিত এদের সম্পর্কে কিছু করার জন্যে, এমন কিছু খরচা হতো না। বিষয়টা সামগ্রিকভাবে মানসিকতার। আমাদের যে থিমের যে প্রেজেন্টেশন, সেখানে আমরা আত্মসমালোচনা করেছি যে এই যে ব্যাধিটা, এই ব্যাধিটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, এটা আমাদের ব্যাধি, ওদের সমস্যা নয়। কিন্তু তো আমরা এই ব্যাধি থেকে মুক্ত হতে চাই এবং আমরা আমাদের এখানে বিভিন্নভাবে দেখিয়েছি, অনেক প্রকল্প আছে, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি, কিন্তু এদের জন্য কোনো শ্রী নেই, অর্থাৎ কোনো প্রকল্প এদের জন্য নেই। আচ্ছা, আপনার ডেজিগনেশনটা যদি একটু বলেন। আমি ক্লাবের সিনিয়র মোস্ট কমিটি মেম্বার এবং আমি ট্রেজারারের কাজ করি। আর সামগ্রিকভাবে সবটার মধ্যে আমরা মানে ডেজিগনেশন মেনে লিমিটেড থাকি না আমরা। আচ্ছা, মোটামুটি বাজেট কীরকম কি পড়েছে আপনাদের খরচার মধ্যে? 4.5 লাখ টাকা। প্রতিমা শিল্পী হচ্ছে অরূপ মণ্ডল, উনি আমাদের এখানকারই স্থানীয় বাসিন্দা। বাহ। আর আপনারা ক্লাবের তরফ থেকে কি কি সমাজ কল্যাণমূলক কাজ এই পুজো ছাড়া কি কি যদি করে থাকেন একটু যদি জানান। আমাদের সমাজ কল্যাণমূলক কাজ আমরা যখন যেরকম পারি সেগুলো ভ্যারি করে। কখনো আমরা কাউকে শাড়ি দিলাম, কারোর চিকিৎসার জন্য এগিয়ে এলাম, সেগুলো তো আমরা করি। কিন্তু রক্তদান শিবির করি ধারাবাহিকভাবে। যেটা আমরা শুরু করে দিয়েছি সেটা হচ্ছে, দেখছেন আমরা বড় বিল্ডিং করেছি, এখানে আমরা একটা সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে চাইছি। আমাদের নিজস্ব গানের দল তৈরি হয়েছে, আমরা আবৃত্তির ক্লাস শুরু করেছি, সামনে তবলা, গান ইত্যাদির ক্লাস শুরু করব, নাচের ক্লাস চলছে। এগুলোর মধ্য থেকে আমরা চাইছি যে ছোট ছোট ছেলেমেয়েদের ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজে যদি আমরা সংস্কৃতির প্রতি ইন্টারেস্টেড করা, একদম এটা আরও একটা অন্যরকম ইনিশিয়েটিভ, যেটা খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, রথযাত্রা উৎসব, হ্যাঁ ডেফিনেটলি খুব সুন্দর। সকলকে আমাদের তরফ থেকে আপনাদেরকে শারদীয়ার শুভেচ্ছা।
রাজপুর ঘোষপুকুর কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা এসেছি শারদ সম্মান 2024। একটু পরিচয় পর্বটা আমরা আগে সেরে নিই। আমি অভিজিৎ ঘোষ, কালচারাল সেক্রেটারি, এলাচি রামচন্দ্রপুর মিলন সঙ্গে। আমি শেখর চ্যাটার্জি, পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট। বিমল ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। আমি সোমা চ্যাটার্জি, মিলন সংঘ ক্লাবের আমরা মহিলা সদস্য। আমি সুখদেব নস্কর, সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, আপনাদের থিম তো জয়পুরের জাদু, তো এই থিমের ভাবনা কার এবং কেন? অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের একটা কমিটি থাকে, আমরা মাস 9-10 আগে থেকেই আমরা একটা ভাবনা চিন্তা শুরু করি। তা আমাদের পরম্পরা একটা চলছে, এর আগের বছর আমরা সত্যজিৎকে সামনে রেখে আমরা করেছিলাম এবং তার ম্যাক্সিমাম এটাই কিন্তু রাজস্থান বেসের উপর থাকতো। তো সেই কারণে আমরা এবার ঠিক করেছি ওই লাইনটাকে ধরে রেখেই আমরা এবারেও একটা রাজস্থান ঘোরানোর কিছু করব। একদমই, যেরকম জয়পুরকে বলে মাসিং ব্রাইট ড্রেপড ইন পিঙ্ক, এবং আপনারা সেই পিঙ্কটাকে খুব সুন্দর করে লাইটিংয়ের মাধ্যমেও প্রস্ফুটিত করেছেন, যেটা খুব ভালো লাগছে। তো আপনাদের এরকম টোটাল মোটামুটি বাজেট এস্টিমেটেড কি পড়ছে? অ্যাকচুয়ালি বাজেটের দিক বলতে গেলে বাজেট তো অনেক, কিন্তু আমরা মন থেকে খুব আছি যে আমরা বাজেটের থেকেও আমরা যে জিনিসটা চিন্তাধারা আমাদের যেটা ছিল সেটা যাতে আমরা খুব ভালোভাবে সবাইকে দেখাতে পারি, সেটাই আমাদের কাছে ছিল। বাজেট অনেকটাই, সেটা আর বললাম না, অনেকটাই বাজেট আছে। এই যে দেখছেন আপনারা যে স্টোন আপনারা বেশ ব্যবহার, প্রচুর স্টোন দিয়ে কাজটা। হ্যাঁ, এটাই হচ্ছে রাজস্থানের বিভিন্ন পাথরের যেসব কাজ টাজ থাকে সেগুলোই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাহ, খুব সুন্দর। এবং বাইরেটা আমরা করেছিলাম বিভিন্ন যে রাজস্থানের যেসব এর কালার থাকে সেই কালারতেই আমরা করি একদম। এবং মূর্তিটাও বেশ অভিভূত এবং অন্য রকম। এবং আপনাদের কে শিল্পী রয়েছেন তার যদি নামটা একটু বলেন। এবং ভট্টাচার্য, উনি আমাদের প্রতিমা শিল্পী। অ্যাকচুয়ালি আমরা এই থিমের পুজো করতে করতে এবার কিন্তু আমরা সাবেকি মূর্তির দিকে চলে গেছি, কারণ আমাদের বহুদিনের সবার একটা এখানে আবেগ কাজ করছিল, মানে থিমের ঠাকুর না করে এবারে আমরা একটু সাবেকি ঠাকুরের দিকে যাই। তাই আমরা এলাচি এই বছর সাবেকি প্রতিমার দিকেই আমরা। একদমই। আর আপনাদের ক্লাবের পক্ষ থেকে আর কি সমাজ কল্যাণমূলক কাজ হয়ে থাকে এই দুর্গাপুজো ছাড়া? ক্লাবের পক্ষ থেকে তো অনেক ধরনের সমাজমূলক কাজ হয়। কোভিড পিরিয়ডে আমরা তো বাড়ি বাড়ি যাওয়া, অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা সব কিছুই দিই। এছাড়াও আমাদের যেসব ঘূর্ণিঝড় গেল, আইলা, জয়াস, এইগুলোতে আমরা কিন্তু টিম নিয়ে আমরা প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলেও আমরা গেছি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও দেখুন নানা প্রাকৃতিক দুর্যোগ হয় বিভিন্ন রকম, সেই সময় আমরা পাড়ার সারাউন্ডিংস বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনের, ক্লাবের সংগঠনের পক্ষ থেকে আমরা দাঁড়াই। একদমই। আমি আগের বছর যখন এসেছিলাম দেখেছিলাম যে আপনাদের বেশ সংস্কৃতি, মানে পাড়ার ছেলেমেয়ে বা কাছাকাছি ছেলেমেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার, সাংস্কৃতিক অনুষ্ঠান করার একটা প্রবণতা থাকে। এইটার ভাবনাটাও আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, কারণ এখন বাইরে থেকে শিল্পী এনেটা বেশি চলে, বাট এটা বেশ আমার ভালো লেগেছিল। এটার পেছনে যদি আপনাদের ভাবনা বা মহিলা না যারা রয়েছেন তাদের একটু কথা শুনতে চাই। আমাদের বাইরে থেকেও লোক আসে, কিন্তু আমাদের মেনলি প্রায়োরিটি দেওয়া হয় পাড়ার যারা করে। আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে, এরা গান গেয়েছে, এরা নাটক করবেন। পাড়ার অনেক ছোট ছোট মেয়েরা, মানে 4.5 বছরের মেয়ে নেচেছে। আমরা এরকমভাবে ছোট ছোট বাচ্চাদের ওদের শেখানো হয়, আলাদা করে উৎসাহ করে নাচ শিখিয়ে করানো হয়, গান গাওয়ানো হয়, যাতে এরাও বেরিয়ে আসতে পারে। একদম একদম একদম। এবং সবাই মিলে, আপনারা নারী পুরুষ সবাই মিলে নির্বিশেষে এই এত সুন্দর একটা দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বছরই প্রায় একটা আপনাদের দিকে চোখ থাকে সমস্ত সোনারপুরবাসীর, রাজপুরবাসীর। তো সেটা খুবই ভালো লাগে আমাদেরও, আমরাও সোনারপুরবাসী হিসেবে গর্বিত হই। যাই হোক, সকলকে আমাদের সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শারদীয়ার শুভেচ্ছা।
আমরা চলে এসেছি রাজপুর 11 পল্লীতে। রাজপুর বোসপুকুর ব্যবসায়ী কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আমাদের যে শারদ সম্মান 2024 আয়োজন করা হয়েছে। তো আপনাদের এই যে ভাবনা গ্রাম হারিয়ে যাওয়া নিয়ে, কেন এবং কার মাথা থেকে এসেছে বিষয়টা? মূলত রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আর ভাবনাটা কেন এসেছে যদি বলেন, তাহলে আজ থেকে 25 বছর আগে যখন থিম পুজোর ভাবনা শুরু হয়, সেটা আমাদের ক্লাবের হাত ধরেই এসেছে। এতদ অঞ্চলে সেটা জনমানসে স্বীকৃত যে থিম পূজার প্রচলনটা রাজপুর সোনারপুরের বুকে রাজপুর 11 পল্লীর হাত ধরেই এসছে। অতএব থিম নিয়েই আমরা আজও চলছি 25 বছর ধরে। আর গ্রামটা হারিয়ে গেল এই কারণেই, আমাদের পুজোটা এবছর 25 বছরের পুজো, রজত জয়ন্তী বর্ষ। ঠিক 25 বছর আগে আমাদের যে চেনা রাজপুর, যে চেনা রাজপুর এসবি দাস রোড, ময়রাপাড়া, নাপিতপাড়া, বোসপুকুর যে সংলগ্ন অঞ্চল, যারা 25 বছর আগে যে অঞ্চলটা দেখেছে, আজকের 25 বছর পরে সেই অঞ্চলটা আর দেখতে পাচ্ছে না। যে সবুজের সমারোহ, যে মানে প্রচুর পরিমাণ জলাশয়, সাথে সাথে দেখতে পাচ্ছি না আমাদের যে গ্রামীণ সংস্কৃতিগুলো ছিল, সেই বাউল, তরজা, যাত্রা, এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আসছে আধুনিক সভ্যতা, আধুনিক কালচার। ফলে 25 বছর আগে যে গ্রামীণ ব্যাপারটা নিয়ে আমরা শুরু করেছিলাম, প্রথম বছরের পুজো ছিল আমাদের পল্লীগ্রাম, আর 25 বছরের পুজো আমাদের হলো সেই পল্লীগ্রামটা পরিবর্তন হয়ে আজকের বহুতলের সমারোহে, আজকের একটা ফ্ল্যাট কালচার আমাদেরকে চেপে ধরতে চাইছে এরকম। একদম একদম। তো কি বাজেট আপনাদের মোটামুটি? আমরা যদি এবছরের বাজেট আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও আমরা করেছি, প্রায় 15 লাখ টাকা বাজেট করেছি আমরা। আমাদের প্রতিমা আর্টিস্ট শিল্পী কে আছেন? আমাদের সবটাই আমাদের ক্লাবের সদস্যরা। বাহ, এটা তো খুব দারুণ অভিনব ব্যাপার। এটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য। আমরা প্যান্ডেল করি, ঠাকুর করি, এই যা ডেকোরেশন দেখছেন থার্মোবোলের কাজ থেকে আরম্ভ করে যা সবটাই আমরা করি। এবার প্রফেশনালি ইলেকট্রিকটা তো হয় না, ইলেকট্রিকের প্রফেশনালি কিছু লোক। একদমই। আচ্ছা, আর আপনাদের এই যে থিম পুজো করছেন, আপনাদের কি কি সিকিউরিটির ব্যবস্থা রেখেছেন আপনারা? সিকিউরিটি বলতে আমাদের সদস্যরা তো সবচেয়ে বড় সিকিউরিটি, স্বেচ্ছাসেবী। তাছাড়াও আমরা সারা রাত্রির জন্য 2টো করে পার্মানেন্ট সিকিউরিটি থাকে, এবং মিউনিসিপ্যালিটি এই রাজপুর সোনারপুর থেকে, আপনার সোনারপুর থানা থেকে আমাদের সন্ধ্যে 6টা থেকে প্রায় 12টা পর্যন্ত কিছু ওই এনসিসি ছেলে দিচ্ছে ভলেন্টিয়ার হিসেবে, এরাও কাজ করছে আমাদের। আচ্ছা, ক্লাবের পক্ষ থেকে আপনাদের দুর্গাপুজো ছাড়া আর কিছু সমাজ কল্যাণমূলক কাজ আপনারা যেগুলো করে থাকেন আমরা জানতে চাই। কী করি ম্যাডাম, মোটামুটি দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সাধারণ মানুষকে এই পুজোকে উপলক্ষ করেই আমরা আগেও দিয়ে এসছি, এখনও প্রত্যেক বছর এই ট্র্যাডিশনটা চলে আসছে। আমরা সাধারণ মানুষকে বস্ত্র দান করি, কিন্তু দান বলবো না, আমরা সাহায্য করার চেষ্টা করি। খুবই ভালো। আচ্ছা, আপনাদের দুজনের ডেজিগনেশনটা যদি একটু বলেন কমিটি। এই পুজো কমিটির আমি হচ্ছে প্রধান উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা। উনি হচ্ছে ক্লাবের গৌতম দাস, আমাকে সবাই চেনে বোসপুকুরে। আমার নাম নীতিশ দাস, প্রাক্তন সেক্রেটারি। ওকে ওকে। তো পুজো কমিটির একদম অন্যতম বিশেষ সদস্য। রাজপুর বোসপুকুর আমাদের ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা। কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আপনারা সবাই খুব ভালো থাকুন এবং দুর্গাপূজায় মেতে উঠুন এবং সবাইকে মাতিয়ে তুলুন।
আমরা চলে এসেছি নবারুণ সংঘে। আমরা এসেছি শারদ সম্মান 2024, যেটা বোসপুকুর কোঅপারেটিভ সোসাইটি থেকে আয়োজিত। তো আগে আমরা একটু পরিচয় পর্বটা সারি, আপনারা যদি আপনাদের ডেজিগনেশন এবং নামটা আমাদের কাইন্ডলি জানান। আমি আপনাদের প্রথমেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ষষ্ঠী শেষ হয়েছে, সপ্তমী প্রারম্ভিক লগ্ন শুরু হয়েছে। বোসপুকুর ব্যবসায়ী সমিতি এবং এই শারদ সম্মানের সমস্ত আপনাদের অধিকর্তাবৃন্দ এবং সহযোগী প্রত্যেককে আমি সঞ্জীব সরকার পিঙ্কু, সাধারণ সম্পাদক, রাজপুর এমএনআর নবারুণ সংঘ। অমিতাভ ধর, রাজপুর এমএনআর রোড নবারুণ সংঘের সভাপতি। আপনাদেরকে শুভেচ্ছা জানালাম, সারা বছর যাতে ভালো কাটে এটাই মায়ের কাছে প্রার্থনা। অভিজিৎ রায়, নবারুণ সংঘের গেম সেক্রেটারি। আচ্ছা, আপনাদের যে এই ভাবনা জারোয়া, আমি যতদূর বুঝলাম, এবং আদিবাসী একটা লাইফস্টাইলকে আপনারা তুলে ধরেছেন আপনাদের মণ্ডপ সজ্জা, তো এই ভাবনা কার এবং কেন একটু আমরা জানতে চাই। সাধারণত আমরা রাজপুর এমএনআর নবারুণ সংঘ চেষ্টা করি প্রত্যেক বছরই আমাদের শারদ উৎসবে প্রত্যেক বছরই নিত্য নতুন বিভিন্ন শারদ ভাবনা বা থিম। আপনারা অবগত আছেন 2003 সাল থেকে আমরা এই জেলায় প্রথম থিমের পুজো কিন্তু রাজপুর নবারুণ সংঘ শুরু করে, এবং তার পরবর্তী সময় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জারোয়া এই বছর আমাদের ভাবনা এই জন্যই, প্রত্যেক বছরই আমাদের ভাবনার যেমন পরিবর্তন হয় তেমনি জারোয়া আন্দামান দ্বীপের জারোয়া সম্প্রদায়ের মানুষদের যারা এখনও ট্রাইবাল বা মৎস্য শিকার, মৎস্যজীবী বা সামুদ্রিক ভাবধারা পরিবেশের মধ্যে দিয়ে যারা তাদের জীবনযাত্রা অতিক্রম করে। আপনারা দেখছেন এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বহু সামুদ্রিক কেন্দ্রিক যারা জনজাতি আছেন বা আদিবাসী সম্প্রদায় আছেন, যাদের বিভিন্ন ক্ষেত্রে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে বিভিন্ন ঘাত প্রতিঘাত লড়াই, তার মধ্যেও তাদের একটা নির্দিষ্ট সংস্কৃতি থাকে। সেটা শারদীয়ার উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু নয়, আজকের দিনে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তর পর এটা আরও বৃহৎভাবে সারা বিশ্বে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানে সর্বতোভাবে এই শারদীয়ার উৎসব, শারদ উৎসব, দুর্গাপুজো একটা অন্য আঙ্গিকে পৌঁছেছে। তো এইখানে যদি তাদের জীবনযাত্রা, তাদের জীবন জীবিকা আমরা তুলে ধরতে পারি নির্দিষ্টভাবে এই শিল্প ভাবনার মধ্যে দিয়ে, তাদেরকে এবং তাদের এই লড়াই, তাদের এই জীবনযাত্রা সর্বতোভাবে আমরা বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। একদমই। আমরা জানতে চাই যে মোটামুটি বাজেট আপনাদের এবারের পুজোতে কি আছে, বা এস্টিমেটেড একটা বাজেট কি খরচা হয়েছে? আমাদের বাজেট আনুমানিক বাজেট এই হিসাবেই ধরা যায়, কেননা বাজেট যে সাধারণত কমে না। আমাদের তো শুধু শারদ উৎসব নয়, শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের মরণোত্তর দেহদান চক্ষুদান যে কর্মসূচি আমরা 2006 সাল থেকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে চলছি, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো একদিনের কোনো বিষয় নয়। কারণ এটার অঙ্গীকারপত্র থাকে, মানুষকে কনসাস থাকে, তারা জানেন বোঝেন, অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন, আমাদের কার্যালয় থেকে অঙ্গীকারপত্র রয়েছে। এবং তার পাশাপাশি আমরা 500রও অধিক মহিলা যাদের প্রয়োজন, সম্মানীয় মা বোন যারা রয়েছেন যাদের প্রয়োজন, তাদের শারদীয়ার উপহার, নতুন শারদীয়ার উপহার আমরা তাদের হাতে গতকাল তুলে দিয়েছি আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং সব মিলিয়ে এবং সমস্ত ক্ষেত্রে এবং এই আদিবাসী ট্রাইবাল জারোয়া সম্প্রদায়কে এখানে উপস্থাপিত করার ক্ষেত্রে আমাদের প্রায় আনুমানিক 18 থেকে 20 লক্ষ টাকা আমাদের বাজেট রয়েছে। আচ্ছা, আমাদের যে মণ্ডপ সজ্জা দেখছি খুবই সুন্দর, ডেফিনেটলি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নিখুঁত কাজ, তো কিন্তু একটু জ্বালানি জাতীয় এলিমেন্ট আপনারা ইউজ করেছেন, তো সেক্ষেত্রে আপনারা কি কি সিকিউরিটির ব্যবস্থা রেখেছেন? সিকিউরিটির ক্ষেত্রে যেটা আমাদের গভর্নমেন্টের দুর্গাপুজোর অনুমতি প্রাপ্তর ক্ষেত্রে যে ধরনের এই ধরনের অ্যাকচুয়ালি এখানে জারোয়াদের ক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী যে ধরনের জিনিসপত্র তাদের থাকে সেগুলোই স্বাভাবিক নিয়মে আমাদের এখানে উপস্থাপিত করতেই হতো, কিন্তু সেগুলোকে দাহ্য পদার্থ হলেও সেগুলো যাতে খুব কম সময় দাহ্য পদার্থে পরিণত না হয় তার জন্যে যে ধরনের পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের যে ধরনের কেমিক্যাল ইউজ করার ব্যবহার রয়েছে সেটা আমরা করেছি, এবং ফায়ার ফাইটিংয়ের সমস্ত
আনুষঙ্গিক ব্যবস্থাপনাও আমরা রেখেছি এখানে। একদমই। আর জনকল্যাণমূলক কাজ তো আপনারা আগেই উল্লেখ করলেন, তো আমাদের সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকুন এবং সবাইকে মাতিয়ে তুলুন দুর্গোৎসবে এবং আপনারা সকলে মিলে মেতে উঠুন। নমস্কার।